প্রিয় সন্তান, শুনে রাখো, এই বার্তাটি সবার জন্য নয়। এই কথা স্বয়ং স্বর্গ থেকে নির্দিষ্টভাবে তোমার জন্য পাঠানো হয়েছে। এটা একটি ঈশ্বরীয় ঘোষণা সেই আত্মাদের জন্য যারা নিঃশব্দে কেঁদেছে, যারা বিশ্বাসঘাতকতার যন্ত্রণাসয় আজও আলো নিয়ে হাঁটছে, সেই সব লোকের মাঝেও যারা মুখে হাসে অথচ মনে অন্য কিছু লুকিয়ে রাখে। আজ তোমার জন্য আসল সত্য প্রকাশ পাচ্ছে এবং তা শুনে তুমি অবাক হবে। হ্যাঁ, তোমার প্রতিবেশী তোমার উপর গুপ্তচর বৃত্তি করছে, কৌতূহলবশত নয়, সহানুভূতি থেকেও নয়, বরং এক গভীর ঈর্ষা নিয়ে। তারা চায় তোমাকে ভেঙে দিতে, তোমার পতন দেখতে। তারা দেখেছে তোমার যা জানা ছিল না, তারা দেখেছে তোমার উপর কিভাবে আশীর্বাদ নেমে আসছে, আর সেটাই তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। এই জন্যই তুমি এতদিন ধরে মনে করছিলে যেন কেউ তোমার দিকে নজর রাখছে। তোমার ভিতর যে অস্বস্তি হচ্ছিল সেটি কল্পনা ছিল না, সেটি ছিল ঈশ্বর প্রদত্ত সতর্ক। তোমার আত্মা অনেক আগেই সেই সত্যের গন্ধ পেয়েছিল যা তোমার মন তখনও বুঝতে পারেনি। এই প্রতিবেশী কেবল পাশের বাড়ির কেউ নয়, তারা সেই লোক যারা গুপ্তচর হয়ে তোমার জীবন পর্যবেক্ষণ করছে, তোমার শান্তিকে নষ্ট করার জন্য, তোমার আশীর্বাদে ভাগ বসানোর জন্য। তারা শুধু চোখ দিয়ে নয়, তাদের ঈর্ষান্বিত আত্মা দিয়েও তোমাকে লক্ষ্য করে আসছে। তারা তোমার কথোপকথন শুনেছে, জানালার পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে গেছে, কারণ তোমার আলো তাদের অন্ধকারকে বিদ্ধ করে, তোমার শান্তি তাদের অস্থির করে তোলে, তোমার আনন্দই তাদের রাগের কারণ। তারা তোমার নামে কথা বলেছে এমন জায়গায় যেখানে তোমার নাম থাকার কথা নয়। তারা তোমার নাম মিশিয়ে নিয়েছে অপবাদের সাথে, তোমার কাহিনীকে নিজেদের স্বার্থে বিকৃত করেছে। কিন্তু প্রিয় সন্তান, ঈশ্বর চুপ থাকেননি। স্বর্গের দেবদূতদের দ্বারা সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে এবং এখন সেই সব গোপন কথোপকথন, সেই সব ফিসফিসানির সত্য প্রকাশ পাচ্ছে। আজ সেই সময় এসেছে যখন আড়ালে লুকিয়ে থাকা মুখোশ খুলে যাবে। তুমি তো অনুভব করেইছিলে বাড়ির ভেতরে এক অদৃশ্য ভারী ভাব, ক্লান্তি, হঠাৎ মনের পরিবর্তন। এগুলো কল্পনা নয়, এগুলো ছিল এক আত্মিক আক্রমণ, নিম্নস্তরের হীন মনোবৃত্তি আর উচ্চ মাত্রার ঈর্ষার মিশ্রণ। কিন্তু তুমি তবু ভালোবাসতে থাকলে, তবু তুমি আলোর পথ বেছে নিলে, তবু তুমি অন্ধকারের বিরুদ্ধে অন্ধকার তুলে ধরলে না। তাই আজ তোমার জন্য এসেছে মুক্তি, এসেছে পরিষ্কার দেখা, এসেছে ঈশ্বরের পক্ষ থেকে শেষ ঘোষণা। মহাদেব বলছেন, আমি তোমার ঘর সুরক্ষিত করেছি, আমি তোমার জানালা ঢেকে দিয়েছি, আমি তাদের চোখ বন্ধ করে দিয়েছি। তারা অনেক কিছু দেখেছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারেনি। তারা দেখেছে তোমার কান্না, কিন্তু জানেনি সেই কান্নার শক্তি কোথা থেকে আসে। তারা তোমার নিঃশব্দ যন্ত্রণার সাক্ষী থেকেছে, কিন্তু তোমার অন্তরের শক্তির গভীরতা ধরতে পারেনি। আর এখন আমি সেই সব খারাপ নজর, সেই সব ঈর্ষান্বিত মন থেকে তোমাকে সম্পূর্ণ রক্ষা করেছি। তুমি এখন নিরাপদ। তারা আর দেখতে পারবে না তোমার বিজয়। তারা হয়তো আরও ফিসফিস করবে, আরও চেষ্টা করবে, কিন্তু তারা তোমার আশীর্বাদ স্পর্শ করতে পারবে না। কারণ এই আশীর্বাদ মানুষের দেওয়া নয়, এই আশীর্বাদ স্বয়ং ঈশ্বরের হাতে লেখা, সিল্ড, অবিচ্ছেদ্য, চিরন্তন। এখন তুমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারো, কারণ তুমি শুধু এই পৃথিবীর বাসিন্দা নও, তুমি স্বর্গের নাগরিক, ঈশ্বরের সন্তান। তোমার সামনে নতুন এক দিগন্ত খুলে যাচ্ছে, নতুন সুযোগ আসছে, নতুন মানুষ আসছে যারা ঈশ্বর পাঠাবেন, যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হবে। তুমি হয়তো অনেক ধোঁকাবাজ দেখেছ, কিন্তু এখন যারা আসবে তারা সত্যিকারের আশীর্বাদ হয়ে আসবে। এবং মনে রেখো, যারা তোমার পতন কামনা করেছিল তারাই এবার তোমার সাফল্যের নিঃশব্দ দর্শক হবে। কারণ মহাদেবের ঘোষণা একবার হলে পৃথিবীর কোনো আওয়াজ, কোনো ষড়যন্ত্র সেটিকে থামাতে পারবে না। এটাই তোমার সময়, এগিয়ে যাও, ভয় পেও না, কারণ মহাদেব বলছেন, আমি তোমার সঙ্গে আছি। প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি শুধু তোমার জন্য। এটি কোনো সাধারণ কথা নয়, এটি স্বর্গ থেকে পাঠানো এক বিশেষ সতর্কবার্তা, ঈশ্বরের নির্দেশিত। আজ আড়ালের সেই মুখোশ খুলে যাচ্ছে যার পিছনে লুকিয়ে ছিল প্রতারণা, ঈর্ষা আর অন্ধকার। তুমি যা এতদিন অনুভব করছিলে তা কল্পনা ছিল না, সেটাই ছিল তোমার আত্মার গভীর সতর্ক। তোমার সেই প্রতিবেশী যে তোমার আশেপাশে সদা সদা সৌজন্যের মুখোশ পরে ঘুরে বেড়াত, সে কিন্তু কখনো সত্যিকারের সুহৃদ ছিল না। তার কোমল কথার আড়ালে ছিল বিষ, তার হাসির আড়ালে ছিল ঈর্ষার ধারালো ছুরি। সে শুধু জানতে চায়নি তুমি কি করছো, সে চেয়েছিল তোমার থেকে এগিয়ে যেতে। তোমার প্রতিটি হাঁটা, তোমার অতিথি, তোমার গাড়ি, এমনকি তোমার হাসির আওয়াজ পর্যন্ত তার কাছে ছিল তুলনার বিষয়। সে হতে চেয়েছিল তোমার মতো, আর যখন বুঝতে পারল সেটা কখনো সম্ভব নয়, তখন শুরু করলো তোমাকে নিচে নামানোর চেষ্টা। কিন্তু শুনে রাখো, যে আশীর্বাদ ঈশ্বরের হাতে লেখা
তাকে কেউ ছিনিয়ে নিতে পারে না। তুমি নিরাপদ, তুমি রক্ষিত, তুমি ঈশ্বরের আশীর্বাদে ঢাকা। তোমার চারপাশে রয়েছে দেবদূতের প্রহরা, তোমার প্রতিটি প্রার্থনা সুরক্ষিত, তোমার ঘরের প্রতিটি কোণে রয়েছে ঈশ্বরের আলোকজ্যোতি। সে তোমার বাহ্যিক জীবন দেখেছে, কিন্তু সে কখনো বুঝতে পারেনি তোমার অন্তরের যুদ্ধগুলো। সে দেখেছে তোমার আশীর্বাদ, কিন্তু কখনো বোঝেনি তার মূল্য কত বড়। সে ভেবেছিল সে তোমার গল্প জানে, কিন্তু ঈশ্বর এখন সেই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। যে চোখ অন্যের জীবনে ঈর্ষার দৃষ্টি রাখে, তার নিজের জীবনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। যে মুখে তারা তোমার বিরুদ্ধে ফিসফিস করেছিল, আজ সেই সব শব্দ প্রকাশ্যে আসবে। যাদের সাথে তারা চুপি চুপি আলোচনা করেছে, আজ সেই সমস্ত রহস্যের পর্দা ফেটে যাবে। কারণ যখন ঈশ্বর নিজ হাতে সত্য প্রকাশ করেন, তখন কিছুই গোপন থাকে না। সে শুধু তোমার গল্প জানতে চায়নি, সে চেয়েছিল তোমার গল্পের উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে। সে চেয়েছিল তোমার শান্তির উপর নিজের দাবি জানাতে, তোমার জীবনের প্রতিটি আনন্দ ছিনিয়ে নিতে। সে তোমার তুলনায় নিজেকে ছোট মনে করত, আর সেই হীনমন্যতা থেকেই শুরু করেছিল তোমার নামে অপবাদ রটানো। কিন্তু আজ ঈশ্বর ঘোষণা করছেন, তার এই নজরদারির দিন শেষ। তার চোখ দেখলেও পৌঁছতে পারবে না, তার মন চাইলেও তোমার আত্মার স্পর্শ পাবে না। ঈশ্বর এখন তোমার ঘরের চারদিকে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করেছেন। যে আর চোখ রাখতে আসবে, তার চোখে পড়বে না তোমাকে, বরং সে দেখতে পাবে ঈশ্বরের অস্তিত্ব। কারণ এটি শুধু তোমার গল্প নয়, এটি ঈশ্বরের পরিকল্পনা, যা কেউ নষ্ট করতে পারবে না। শুধু তাই নয়, এই নজরদারির পেছনে ছিল আরও গভীর ষড়যন্ত্র, যেন তোমার আত্মা যেন কখনো পূর্ণ বিকশিত হতে না পারে, যেন তোমার জীবনের উন্নতি থেমে যায়। কারণ শত্রুরা জানে, যখন একজন ঈশ্বরের সন্তানের আত্মা উজ্জ্বল হয়ে ওঠে, তখন তার চারপাশের পুরো পৃথিবী বদলে যেতে থাকে। আর তাই তারা তোমার শান্তি নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আজ সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। এখন থেকে তুমি এক নতুন কালের মধ্যে প্রবেশ করতে চলেছ, একটি প্রকাশের সময়, একটি সঠিক বিচারের সময়, একটি পবিত্র প্রতিফলের সময়। তোমার আত্মা আজ জানে, যা তুমি এতদিন অনুভব করেছিলে তা একেবারেই সত্য ছিল। তুমি তার চোখ অনুভব করতে পেরেছিলে, তার ফিসফিসানি শুনতে পেরেছিলে, কিন্তু প্রমাণ ছিল না, তাই তুমি চুপ থেকেছিলে। তুমি দয়া দেখিয়েছিলে, তুমি উচ্চতর পথ বেছে নিয়েছিলে। আর সেই কারণেই আজ ঈশ্বর নিজেই যুদ্ধ করছেন তোমার পক্ষে। তোমাকে এখন আর কিছু প্রমাণ করতে হবে না, কাউকে সম্মুখীন হতে হবে না, কাউকে ব্যাখ্যা দিতে হবে না। ঈশ্বর নিজেই বিচার করবেন, ঈশ্বর নিজেই প্রকাশ করবেন, ঈশ্বর নিজেই প্রতিশোধ নেবেন। এখন থেকে তুমি দেখবে কিভাবে সমস্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। হয়তো সে আরও ভালো ব্যবহার করার ভান করবে, কিন্তু মনে রেখো, সেটি নিছক ভণ্ডামি। তুমি নিজের শক্তিকে রক্ষা করবে, নিজের শান্তিকে রক্ষা করবে, কারণ এখন স্বয়ং স্বর্গ তোমার চারপাশের বাতাসকে সুরক্ষিত করছে। এই নজরদারির সময় শেষ, তার মনের ভেতরের বিষ বেরিয়ে এসেছে, তার মুখোশ খুলে পড়েছে। ঈশ্বর বলছেন, আমি তোমাকে শুধু রক্ষা করিনি, আমি তোমাকে আরও উঁচুতে তুলব। আমি তোমার জীবনে এমন মানুষ পাঠাবো যারা সত্যিকারের, যারা শুদ্ধ, যারা স্বর্গ থেকে পাঠানো। এবং মনে রেখো, এখন থেকে প্রতিটি উন্মোচনের পরেই আসবে নতুন এক উত্তরণ, নতুন এক আকাশ। কারণ যখন ঈশ্বর মিথ্যেকে সরিয়ে দেন, তখন সত্য সামনে আসে, এক দুর্দান্ত জয়, এক অনন্ত আশীর্বাদ নিয়ে। এটাই তো শুরু। তুমি প্রস্তুত তো? কারণ ঈশ্বর বলছেন, তোমাকে কেউ ছুঁতে পারবে না। তুমি আমার সন্তান, এবং আমি আছি তোমার পক্ষে। প্রিয় সন্তান, শুনে রাখো, এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি স্বর্গের নির্দেশে, ঈশ্বরের পরিকল্পনায় ঠিক এই মুহূর্তের জন্য পাঠানো হয়েছে। তুমি যা অনুভব করছিলে এতদিন ধরে, সেটা কল্পনা নয়, সেটাই ছিল তোমার আত্মার সতর্ক সংকেত, যা আজ বাস্তবে প্রমাণিত হচ্ছে। তোমার আশেপাশে এক মুখোশধারী দাঁড়িয়েছিল, যে নিজেকে তোমার বন্ধু বলে দেখিয়েছিল, কিন্তু অন্তরে সে ছিল তোমার পতনের দর্শক। সে শুধু দেখেইনি, সে বিচার করেছে, ফিসফিস করেছে, তোমার নাম নিয়ে খেলা করেছে। জানো কেন? কারণ তোমার যে আলো রয়েছে, সেটা তার অন্ধকারকে ব্যথিত করেছিল। সে তোমার হাসিতে ঈর্ষান্বিত, সে তোমার প্রার্থনায় কাঁপত, কারণ তার ভিতর সে বুঝতে পেরেছিল, তুমি একা নও, তুমি কেবল একজন মানুষ নও, তুমি স্বর্গের সন্তানের মতো, এক চলমান আশীর্বাদ, এক জ্বলন্ত আলো, এক জীবন্ত প্রতিশ্রুতি। সে যখন তোমার দিকে তাকিয়েছে, সে তোমার বাড়ির দেওয়াল দেখেনি, সে দেখেছে সেই আশীর্বাদের প্রাচীর যা আমি নিজ হাতে তৈরি করেছি। সে বুঝতে পারেনি যে তুমি কতটা যুদ্ধ করে এইখানে এসে দাঁড়িয়েছ। সে শুধু তোমার সুখের ছবি দেখেছে, কিন্তু বুঝতে পারেনি এর পেছনের রাতভর কান্না, একাকিত্বের প্রার্থনা, তোমার আত্মার সেই বোবা যুদ্ধ। সে জানে না
যখন সে ভাবত যে তুমি পড়ে যাবে, তখন আমি তোমার হাত ধরেছিলাম। যখন সে ভেবেছিল তোমার আলো নিভে যাবে, তখন আমি তোমার চারপাশে আরও দীপ্তি বাড়িয়ে দিয়েছিলাম। তুমি অনেক কিছু সহ্য করেছ, বিশ্বাসঘাতকতা, অপমান, ভুল বোঝাবুঝি, তবু তুমি দাঁড়িয়েছিলে, কারণ আমি তোমার ভিতরে ছিলাম। তুমি ছিলে আমার পরিকল্পনার অংশ, আর কেউ কখনো সেই পরিকল্পনা চুরি করতে পারবে না। এখন সময় এসেছে যখন আমি প্রকাশ করছি, সত্য প্রকাশিত হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা তোমার পিছু নিয়েছিল, তারা এখন বিভ্রান্ত হবে। তারা তোমার চারপাশে আগুন দেখবে, এমন আগুন যা শিখায় নয়, কিন্তু পবিত্রতা, সজাগতা আর ঈশ্বরীয় উপস্থিতিতে জ্বলে ওঠা। তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই, প্রতিশোধ নেয়ার দরকার নেই, তর্ক করার দরকার নেই। তোমার কাজ শুধু একটাই, শান্ত থাকো, দৃঢ় থেকো, ঈশ্বরের উপস্থিতিকে গ্রহণ করো। কারণ আমি, তোমার ঈশ্বর, ইতিমধ্যেই বিচার করছি। আমি বিচার করব, আমি সুরক্ষা দেব, আমি পথ খুলে দেব। এখন থেকে তুমি এমন এক মরশুমে প্রবেশ করছো, যেখানে সত্যিকারের বন্ধুত্ব আসবে, আসবে প্রকৃত আশীর্বাদ, আসবে প্রকৃত ভালোবাসা, যা কখনো তোমাকে ছেড়ে যাবে না, যা কোনো ফাঁকি নয়, কোনো ভান নয়। সেই সকল ভণ্ড মুখোশধারীরা একে একে প্রকাশিত হবে, আর প্রকৃতজনদের সঙ্গে তোমার পথ মেলাবে। সে তোমার হাসি দেখেছে, কিন্তু বুঝতে পারেনি তার পেছনে কত যুদ্ধ লুকানো। সে তোমার উল্লাস শুনেছে, কিন্তু জানে না সেই হাসির আগে কত রাত তুমি নীরবে কেঁদেছিলে। আর এখন আমি বলছি, তোমার এই হাসিই হবে তোমার প্রতিশোধ, তোমার শান্তিই হবে তোমার রক্ষা, তোমার প্রশান্তিই হবে তোমার উত্তর। এবং হ্যাঁ, সে এখন আরও ভালো সাজতেন চাইবে, আরও আপন ভাবতে চাইবে, কিন্তু মনে রেখো, সেটি নিছক এক ভণ্ডামি, আর কিছু নয়। তুমি নিজের শক্তি, নিজের শান্তি, নিজের আশীর্বাদ রক্ষা করো, কারণ এই মুহূর্ত থেকে স্বর্গ নিজেই তোমার চারপাশে পাহারা বসিয়েছে। তোমার ঘরের প্রতিটি কোণে, তোমার হৃদয়ের প্রতিটি ধ্বনি, তোমার চোখের প্রতিটি জলবিন্দু, সবকিছু রক্ষিত, সুরক্ষিত। এটাই শেষ নয়, এটা শুরু। কারণ প্রত্যেকটি ভণ্ড উন্মোচিত হলে ঈশ্বর এক একটি প্রকৃত সম্পর্ক, প্রকৃত সুযোগ, প্রকৃত আশীর্বাদ এনে দেবেন তোমার জীবনে। তুমি প্রস্তুত তো? কারণ আমি বলছি, তুমি শুধু একা নও, তুমি আমার সন্তান। আমি আছি তোমার সঙ্গে, সামনে, পাশে এবং পিছনে। যিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, সে আমার বিরুদ্ধেই দাঁড়াবে, এবং আমি, স্বয়ং ঈশ্বর, তাকে থামাবো। তুমি প্রস্তুত তো তোমার নতুন ঋতুর জন্য? প্রস্তুত তো প্রকৃত সমৃদ্ধির জন্য? এই তো শুরু। প্রিয় সন্তান, শোনো, আজ যে কথা আমি তোমার হৃদয়ে ঢালতে চলেছি, তা শুধু শব্দ নয়, তা এক স্বর্গীয় ঘোষণা। এমন কোনো জিহ্বা নেই যা তোমার বিরুদ্ধে ওঠে আর সে অভিশপ্ত না হয়। এমন কোনো শব্দ নেই যা তোমার ক্ষতির জন্য উচ্চারিত হয় আর তা ফিরে না যায় তার নিজের উৎসে। এমন কোনো ছায়া নেই যা তোমার চারপাশে ঘনীভূত হয় আর আমার আলোতে ধূলিসাৎ না হয়। তারা তোমাকে বুঝতে চেয়েছিল, তারা তোমার প্রতিটা চলন নজরে রেখেছিল, কিন্তু তারা ভুলে গেছে, তুমি কেবল মাটির মানুষ নও, তুমি স্বর্গের সন্তান, তুমি আমার রক্তের আবরণে মোড়ানো, তুমি পবিত্র আগুনে সুরক্ষিত। তোমার বিরুদ্ধে যে অস্ত্র তৈরি হয়েছে, তা সফল হবে না। যারা তোমার পতনের জন্য চক্রান্ত করেছিল, আমি তাদের সেই অস্ত্রকেই পরিণত করব তোমার উত্থানের উপায়ে। কিন্তু সন্তানেরা, তোমাকেও সচেতন হতে হবে। আমার সান্নিধ্যে থেকো, আমার কণ্ঠস্বর শোনো, আমার নির্দেশ পালন করো। আমি তোমাকে এইসব জানাচ্ছি যাতে তুমি জ্ঞানের সাথে চলতে পারো, শান্ত থেকেও সজাগ থাকতে পারো। দয়া দেখিও, কিন্তু সরল মনে না। এই যে তোমার হৃদয়ের সেই ছোট্ট উদ্বেগ, এই যে বুকের চাপা টান, এই যে কিছু মানুষের উপস্থিতিতে অসহনীয় অস্বস্তি, সব আমি তোমার ঈশ্বর, তোমাকে সতর্ক করছি। কোমলভাবে, কিন্তু নির্ভুলভাবে। আমি দেখেছি কিভাবে তারা অভিনয় করে, কেমন করে অজুহাত তৈরি করে, তোমার দিকে তাকানোর জন্য বাহানা বানায়। আমি তাদের মুখবন্ধ কথোপকথন শুনেছি, যেখানে তারা প্রতিবেশীদের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, গোপনে তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার ভালোবাসা, সম্মান ও শান্তিকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু তারা জানে না, আমি ইতিমধ্যেই তোমাকে তাদের প্রতিটি ছিদ্র থেকে রক্ষা করেছি। আমি তাদের পরিকল্পনাগুলো উল্টো ঘুরিয়ে দিয়েছি, প্রতিটি ফাঁদ থেকে তোমাকে মুক্ত করেছি। তারা ভেবেছিল তারা তোমার দুর্বলতার প্রমাণ পাবে, কিন্তু আমি তাদের করেছি তোমার মহিমার সাক্ষী। হ্যাঁ, মহাদেব বলছেন, তোমাকে আধ্যাত্মিকভাবে উন্নীত করা হচ্ছে। তোমার চারপাশের এই নজরদারি, এই গুপ্ত শত্রুতা, এসব তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়, এসব এই প্রমাণ রাখার জন্য যে এমনকি নজরদারিতেও তোমাকে থামানো যায় না। প্রতিটি মুহূর্ত যখন তারা তোমার দিকে তাকিয়েছে,
সেটিই আমি করেছি আমার গৌরবের সাক্ষী পরিণত। তারা মনে করেছিল তারা তোমার গল্প জানবে, কিন্তু তারা ভুলে গেছে তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমার হাতে লেখা। তারা তোমার বাহ্যিক জীবন দেখেছে, কিন্তু তারা জানে না ভিতরে আমি কেমন করে কাজ করছি। তাই বলছি, প্রতিশোধ নিও না, টক্কর দিও না। এই যুদ্ধ রক্ত মাংসের নয়, এটি আত্মার যুদ্ধ। প্রার্থনায় স্থির থেকো, তোমার বাড়িকে শান্তির দুর্গ ঘোষণা করো। তুমি কি জানো কেন এই নজরদারি? এটা কৌতূহল নয়, এটা আসলে ভয়েরই বহিঃপ্রকাশ। কারণ শত্রু দেখতে পেয়েছে তোমার ভবিষ্যৎ কত বড় হতে চলেছে। সে দেখেছে তোমার জীবনে যে আশীর্বাদ আসছে তা কতখানি অবর্ণনীয়। সে জানে যদি তোমার গতি একবার স্বচ্ছন্দে এগিয়ে যায়, তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তাই সে তোমাকে মন্থর করতে, ক্লান্ত করতে, বিভ্রান্ত করতে, দমিয়ে রাখার জন্য অন্যদের চোখ ব্যবহার করছে। কিন্তু আমি, তোমার ঈশ্বর, তাকে সফল হতে দেব না। তুমি এখন এমন এক ঋতুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে আমার আশীর্বাদ দৃশ্যমান হবে, এমনভাবে যে নীরব শত্রুরাও ঈর্ষায় জ্বলবে। আমি নিজে তাদের মুখ স্তব্ধ করে দেব, তাদের সকল গুপ্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। তোমাকে তাদের স্তরে নামতে হবে না। তোমার চরিত্রই হবে তোমার ঢাল, তোমার সততাই হবে তোমার অস্ত্র। তারা যত দেখেছে তা কিছুই নয়, কারণ আমি এখন এমন কিছু প্রকাশ করব তোমার জীবনে যা তাদের বোবা করে দেবে। আমি তোমার শত্রুদের উপস্থিতিতে তোমার জন্য ভোজ সাজিয়ে দেব, যেন তারা স্পষ্ট দেখতে পায় আমি ঈশ্বর। আমি যার উপর আশীর্বাদ দিই সে আশীর্বাদপ্রাপ্তই থাকে। আমি যাকে অভিষিক্ত করি সে চিরকাল অভিষিক্ত থাকে। কোনো নজরদারি, কোনো চক্রান্ত আমার নির্ধারিত ভাগ্যকে বদলাতে পারবে না। তারা তোমাকে দেখবে, তোমাকে হাসতে দেখবে, তোমাকে এগিয়ে যেতে দেখবে, আর বুঝতে পারবে না সবকিছু ঘটে যাওয়ার পরেও তুমি কিভাবে এত অবিচল, এত নির্ভীক। কারণ যখন তারা দেখছিল আমি কাজ করছিলাম, যখন তারা ফিসফিস করছিল আমি ঘোষণা করছিলাম, যখন তারা তোমাকে ধরার চেষ্টা করছিল আমি তোমার জন্য পর্দার আড়ালে অলৌকিকতা সৃষ্টি করছিলাম। তুমি এক জীবন্ত আশ্চর্য, আমার গৌরবে মোড়ানো, পবিত্র আগুনে আবৃত। ভয় পেও না, সতর্ক থেকো কিন্তু ভীত হও না, জ্ঞানী থেকো কিন্তু শান্ত থেকো। কারণ আমি স্বয়ং ঈশ্বর, তোমার রক্ষক। আমি সেই ঈশ্বর যে গোপন বিষয় দেখেন এবং প্রকাশ্যে পুরস্কার দেন। আর মনে রেখো, তারা শুধু তোমাকে দেখছে বলেই নয়, তারা তোমার ভিতরের আলোকছটা দেখে ঈর্ষান্বিত। কারণ এই আলো মানুষের সৃষ্টি নয়, এটি ঈশ্বরীয়। এই জ্যোতি নিভে না, এই দিকটি কমে না। তুমি ঝলমল করো, কারণ আমি তোমার ভিতরে বাস করি। এই আলো কিছু ভালো নজর আনে, কিছু খারাপ, কিন্তু কেউ এসে তোমার আলো নিভাতে পারবে না। মাথা উঁচু করে চলবে, নিজেদের ভিতরে ভয় পুষবে না। মনে রাখো, তুমি গোপনে নজরবন্দি নও, তুমি ঈশ্বরের দ্বারা প্রকাশিত হতে চলেছ। তুমি বেছে নেওয়া, তুমি নিরাপদ, তুমি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আশীর্বাদপ্রাপ্ত। আর এখন আমি চাই তুমি তোমার হৃদয় প্রস্তুত করো। কয়েকদিন প্রার্থনায় থাকো, চাইলে নিজের ঘরকে তেল দিয়ে আশীর্বাদ করো, আমার বাক্য উচ্চারণ করো, আমার প্রতিশ্রুতি স্মরণ করো। কারণ আমি শুধু তোমাকে দৃশ্যমান শত্রুর হাত থেকে নয়, অদৃশ্য শত্রুর হাত থেকেও বাঁচিয়ে চলেছি। এই তো শুরু মাত্র। বন্ধ দরজার আড়ালে যখন কথোপকথন চলে, যখন চোখের দৃষ্টি নীরবে কথা বলে, যখন ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে অশুভ উদ্দেশ্য, আমি তা দেখেছি। আমি দেখেছি সেই সব চক্রান্ত, সেই সব গোপন পরিকল্পনা, সেই সব মুখোশের নিচে লুকিয়ে থাকা আসল মুখগুলো। আমি সব দেখি, কারণ আমি তোমার ঈশ্বর, আমার সন্তানদের পবিত্র অগ্নি দিয়ে রক্ষা করি। তোমার প্রতিবেশী হয়তো তোমার জীবনের কিছু মুহূর্ত দেখে থাকতে পারে, কিন্তু আমি তোমার ভবিষ্যৎ দেখি। আমি জানি সামনে কি অপেক্ষা করছে, আমি জানি তোমার জন্য কি প্রস্তুত রাখা হয়েছে। আর এই কারণেই আমি কখনো কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেব না। তারা হয়তো তোমার দৈনন্দিন জীবন দেখেছে, তোমার হাঁটা চলা, তোমার আসা যাওয়া লক্ষ্য করেছে, কিন্তু তারা কখনোই অনুমান করতে পারবে না তোমার প্রকৃত ভবিষ্যৎ, কারণ সে ভবিষ্যৎ লুকিয়ে আছে আমার ভিতর। প্রতিবার যখন তারা তোমার আগামী পদক্ষেপের হিসেব করার চেষ্টা করবে, আমি সেই পদক্ষেপ বদলে দেব। প্রতিবার তারা তোমার পথ আটকে দিতে চাইবে, আমি তোমাকে তার চেয়েও উচ্চতর স্থানে তুলে ধরব। যখন তারা তোমার নামে কুৎসা রটাবে, আমি সেই শব্দগুলোকেই আশীর্বাদে রূপান্তরিত করব। কারণ আমি তোমার স্রষ্টা, আমার প্রিয় সন্তানের জন্য এমনটাই করি। এখন তুমি এমন এক সময়ে প্রবেশ করতে চলেছ যেখানে তোমার আলো আর লুকিয়ে থাকবে না। আর এই আলোর সঙ্গে আসবে নতুন দৃষ্টি, নতুন দর্শক, নতুন সমালোচক। কিন্তু শুধু তারা নয়, আসবে নতুন রক্ষক, নতুন সহযোগী, নতুন ঈশ্বরপ্রেরিত সম্পর্ক।
নতুন বন্ধন, নতুন আশীর্বাদ। শুনে রাখো সন্তান, এই যারা তোমার ওপর নজর রাখছে তারা যেন তোমাকে বিভ্রান্ত না করতে পারে। তুমি শুধু তোমার চোখ আমার ওপর রাখো, আমার কণ্ঠের প্রতি তোমার মন খুলে রাখো। আমি প্রতিটি বাঁকে তোমাকে পথ দেখাবো। আমি চাই তুমি এটাও জানো তুমি নিরাপদ। তোমার জীবনে কিছুই ভুল হবে না। শুধু আমি তোমার চারপাশে নই, আমি তোমার ভিতরেও আছি। আমি সেই আগুন যে তোমার ঘরকে ঘিরে রেখেছে। আমি সেই নরম সতর্কবার্তা যা তোমাকে বিপদের আগেই সাবধান করে। আমি সেই শান্তি যা মানুষের বোধগম্যতার বাইরে। আমি সেই কারণ যে তোমাকে বারবার রক্ষা করেছে যেখানে অন্যরা থেমে গেছে, পড়ে গেছে। আর আমিই হব সেই কারণ যার জন্য তুমি সামনে এগিয়ে যেতে পারবে। তারা কত দেখবে, কত বলবে, কত চক্রান্ত করবে, কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। কারণ তোমার জন্য যুদ্ধটা আমি করছি। তুমি শুধু প্রার্থনা করো, মনোযোগ ধরে রাখো, বাকি সবকিছু আমাকে ছেড়ে দাও। তোমাকে কেউ নিচে নামাতে পারবে না, তোমাকে কেউ অপমান করতে পারবে না, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তুমি উঠে দাঁড়াবে, আত্মবিশ্বাস নিয়ে হাঁটবে। তারা তোমাকে তাদের গসিপে নয়, আমার গৌরবে চিনবে। কারণ আমার সম্মানই হবে তোমার পরিচয়, আর সেই পরিচয় হলো সুরক্ষা, বিশ্বস্ততা, ঈশ্বরীয় আভরণ। সন্তান, এই বার্তা শুধু কথা নয়, এটা তোমার জীবনে প্রাচুর্য এনে দিতে পারে। এটি তোমার ভিতরের সেই শ্বাসটুকুকে জাগিয়ে তুলতে পারে যা তোমাকে বলবে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তাই এটিকে অবহেলা করো না। আজ থেকেই প্রস্তুতি নাও, কারণ তোমার জন্য যে গল্প আমি লিখেছি তার সেরা অধ্যায় এখন শুরু হতে চলেছে।